আসসালামু আলাইকুম। আজকে আমি আইসক্রিম স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম 2 কাপের মতো মিল্ক। এখানে আমি কিছু লেমনের পিল নিয়েছি। এই পিলগুলোকে এখন আমি দিয়ে দিব এবং অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। খেয়াল রাখতে হবে পিলের সাথে যেন লেবুর কোনো অংশ না যায়। আমার দুধটা ফুটে উঠেছে, এখন আমি পিলগুলোকে উঠিয়ে নিব। এখন এর সাথে অ্যাড করব পাউডার মিল্ক। এই মিল্কটাকে আমি গুলিয়ে নিয়েছিলাম। মিল্কটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে এখন অ্যাড করব কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে আমি গুলিয়ে নিয়েছি। কাস্টার্ডের মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এখন এর সাথে অ্যাড করব কনডেন্সড মিল্ক 1/4 কাপ পরিমাণ। আমি এখনো চিনি দেইনি। কনডেন্সড মিল্ক দেওয়ার পরে আমি চেক করে 1/4 কাপ সুগার দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিব চকলেট চিপস। এই চিপটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। এই মিশ্রণটাকে এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে রেস্টে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এভাবে পেঁচিয়ে দিতে হবে যেন সর না পড়ে। এবার একটা বলে দিয়ে দিলাম হুইপ ক্রিম। এই ক্রিমটাকে আমি মিডিয়াম স্পিডে বিট করব এবং অপেক্ষা করব একটা ফোমি টেক্সচার হয়ে আসা পর্যন্ত। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিব। এই মিশ্রণটা দিয়ে আমি একটু বিট করে নিব। আমার বিট করা হয়ে গেছে। এখানে আমি কিছু বিস্কিট নিয়েছি। এই বিস্কিটগুলোকে এখন আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে দিয়ে দিব এবং বিস্কিটগুলোকে উল্টো ভাবে দিতে হবে। এখন এর উপরে আমি আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিব। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে যেন বিস্কিটগুলো এলোমেলো হয়ে না যায়। সবগুলো আইসক্রিমের ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন উপরে আমি আবার বিস্কিট দিয়ে দিব। এটা একটু খেয়াল করে দিবেন যেন মেজারমেন্টটা ঠিক থাকে। এখন এটাকে আমি ডিপে রাখবো 6 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 ঘন্টা পরে। এখন আইসক্রিমটাকে আমি কেটে দেখাচ্ছি।
দেখুন আমার সবগুলো আইসক্রিম কাটা হয়ে গেছে। এইগুলোকে এখন আপনারা যে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।